প্রধান উপদেষ্টা নিজে, তার কন্যা, এবং আমি আমি লজ্জিত এই বিমান বাহিনীতে, যে বিমান বাহিনী প্রধান সেনা ইউনুসের মেয়েকে পাশে রেখে, হ্যাঁ, পাশে একদম ফ্লাইং ব্যাচ করিয়ে, ফ্লাইং ব্যাচ করার একটা নিয়ম আছে, ফ্লাইং ব্যাচ ছাড়াও যারা ফ্লাইং করে, যারা ফ্লাই করে না তারা পরে না। যিনি গ্রাউন্ডেড হন, সেটা বেসরকারি বিমান হোক আর সামরিক বিমান হোক, যেই গ্রাউন্ডেড হয় সে আর ওই ব্যাচ পরে না। দ্যাট ইজ দি রুট। আর ইউনুসের মেয়ে ওই ব্যাচ পরা মেয়ের জন্য আলাদা ড্রেস করছে এই বিমান বাহিনী। আমি লজ্জিত এই বিমান বাহিনী। আর সেনাবাহিনীর ড্রেস পরা এই বিডার চেয়ারম্যান, সে কে? তার আগে এখন যুক্তি দেওয়া হচ্ছে কি জানেন, যখন সমালোচনা চান হচ্ছে সেটা ক্যাডেট কলেজের ছাত্র, তার মানে সব ক্যাডেট কলেজের ছাত্রই কি সেনাবাহিনীর সদস্য? না, না। ক্যাডেট কলেজের ছাত্র হিসাবে সে কিন্তু সে গিনিস বুক অফ রেকর্ডস এর অংশ হবে। এবং এই বিডার ইউনুসের মেয়ে এবং সে মিলে এই ভোটটা পাকাইছে, এবং ইউনুস নিজে পাঠিয়েছে। তা নাহলে ইউনুস যদি না পাকাইতো, ইউনুসের চিফ অ্যাডভাইজারের যে পেজ, সেখানে দুইজনের ছবি দিয়ে এটা নিয়ে উল্লাস করা হয়েছে যে এরা ভাই বাকি 53 জনের কি হবে? বাকি 53 জন কি প্যারাট্রুপার না? তারা কি প্যারাট্রুপ নিয়ে জাম করবে না? তাদের ছবি নাই, ছবি হলো প্রধান উপদেষ্টার দিয়েছে যে তার মেয়ে এবং বিরাট চেয়ারম্যান দুইজনের ছবি, মাঝখানে হলো আমাদের সাক্ষী গোপাল বিমান বাহিনীর প্রধান। আমি লজ্জিত। একটা জাতির আমরা প্রতিনিধি, যে জাতি এই কাজগুলো করতে পারে এই বিজয়ের দিবসে, এর কোন অতীত আছে? আশিক শিখ মুশিক এগুলার কি অতীত আছে? যে যেসে আমাদের বিজয় দিবসের ইয়ে হতো, এবং সেটা তাকে এখানে প্ল্যান্টেড করা কাও কি? আরো একজনের, যে বাংলাদেশকে সবচেয়ে অসভ্য গালি দিয়ে বাংলাদেশের রাইটিস পলিটিক্স করার জন্য ইনকিলাব বংশ বানাইছে, তার পরে হেলমেট পরে নাকি সে জাম্প করে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে একটু ধন্যবাদ দেই এই জন্য যে তারা অ্যাটলিস্ট এটা কাউন্টার দিতে পেরেছে। আমাদের যে 6 জন সৈন্য ইয়াতে মারা গেছে, সুদানে মারা গেছে, তাদের নেম প্লেট এবং তাদের নিয়ে ড্রেস নিয়ে 6 জন বাংলাদেশের সেনানী এই প্যারা জাম্পিং এ থাকবে। তারা কিভাবে করে সিদ্ধান্ত নিয়েছিল যে ওসমান হাদি এত নিকৃষ্ট, তার মানে শব্দ চয়ন এত নিকৃষ্ট এবং জঙ্গি বলে খ্যাত, এবং ইসলামিকীকরণ, মানে কি বলবো আর, এর নাকি মুখোশ পরে তারা নাকি প্যারাট্রুপ করবে, এরকম নাকি সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, তাই তো, আমি সেটাই তো বললাম। ওই যে বিডার আশিক চৌধুরী যেটা, ও তো ওর হেলমেট পরবে, ওর ছবি সহ। স্বাধীনতা 54 দিবসে আমরা একটা স্বাধীনতার বিরোধী একটা ছেলের এবং একটা স্বাধীনতার লোক সে প্যারাট্রুপে, সেটা আবার গিনিস বুক অফ রেকর্ড। ভাগ্য ভালো গিনিস বুক অফ রেকর্ডস এর আগামী বছর আবার এটা ভাঙবে, কারণ আগামী বছর তো 55 হবে, এদের অস্তিত্ব থাকবে না। এইভাবেই হয়। কিন্তু যে দুর্ভাগ্য আমাদের জাতির সামনে সেনাবাহিনী, বিমান বাহিনী এরা নিয়ে আসছে, এটা আমি লজ্জিত। তো আপনার এই দিনে আপনি অনেক খুশি হতে পারেন, আমি খুশি এই দিনে আমাদের বিজয় লাভ হয়েছিল, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত এরকম একটা বিজয় দিবস হচ্ছে যে বিজয় দিবসে এই জাতি, এই রাষ্ট্র একটা প্যারেড করতে পারে না। এই সেনাবাহিনী যদি তাকে নাও করতে, সেনাবাহিনী বলা উচিত ছিল আমরা আমাদের খরচ দিয়ে প্যারেড করি। জাতীয় দুর্যোগ ছাড়া তো এরকম কোনো কারণ হওয়ার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি দেখে না। করেনি, হ্যাঁ, বাতিল করে দেওয়া হয়েছে। তারা মুক্তিতে, তারা তো রাজাকার, তারা তো আলবদর আলসাম, সেটা তো, আর সেনাবাহিনী সেটা মেনে নিয়েছে। যে আমি দেখলাম আপনার নাহিদ ইসলাম বলছে যে তারা 16 ডিসেম্বর প্রতিরোধ দিবস পালন করবে। এটার মানে কি? রাস্তায় রাস্তায় পালন করবে প্রতিরোধ যাত্রা। আপনার তো এই যে প্রতিরোধ, এগুলো হলো মানে সিসকে চোররা যেরকম ঘোরাঘুরি করে, এরা এরকম করে ঘোরাঘুরি করবে। কিন্তু যে মিটিংটাতে সেই কথাগুলি বলেছে, সেই মিটিং এর ভাষা যদি আপনি একজন সম্পাদক নাকি আইরে কোনোদিন আমার সম্পাদক মনে হয় নাই, না আমারও মনে হয় না কোনোদিনও। হ্যাঁ, সে ওটাতে সভাপতিত্ব করছে। সে সভাপতিত্ব করে সে কি কি বলেছে, নাম বলেন। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক খ্যাত, যিনি রাজনীতিবিদ, এখন যার বিরুদ্ধে হিজবুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, এবং পিনাকি ভট্টাচার্য যাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নানানভাবে উৎসাহিত করছে, রাষ্ট্রপতি বানানোর জন্য। কিন্তু আমার কথা হলো, দেখেন এই লোকটি কোন যোগ্যতা বলে এরকম একটা সমাবেশ, যে সমাবেশের সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে,
এই সিদ্ধান্ত কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়, সেখানে জামাত ছিল, বিএনপি ছিল, এনসিপি ছিল, ঠিক আছে, তিনটা দল ছিল, সেখানে যৌথ সিদ্ধান্ত একটা সংহতি সমাবেশ বা এরকম একটা সমাবেশ করবে তার। তো সেখানে বিএনপি কিন্তু জয়েন করেনি, বিএনপি জয়েন করে না। তো পরবর্তীতে একটা ঘোষণা দিচ্ছে যে বিএনপির এতে সংহতি, সংহতি তো ওই দিনই দিচ্ছে, সেটা কোনো ঘটনা না। কিন্তু ঘটনা হলো এই সমাবেশে মাহমুদুর রহমান সভাপতিত্ব করবে আর বিএনপি এসে সেখানে জয়েন করবে। জামাত তো তাদের তাদের একটা তাদের ফান্ডের টাকায় চলে এরকম লোকের, তারা তারা তো বিভিন্ন জায়গায় এরকম লোক বসিয়ে রেখেছে যারা না, বলে আমি সাইফুল জামাত। ভাই, একটা জিনিস মনে হয় খোলাসা হয়েছে মানুষের সামনে, বিএনপি এই সমাবেশে যুক্ত না হয়ে এই জঙ্গি গোষ্ঠী, এই জামাতি গোষ্ঠী, এই ইনকিলাব মঞ্চ বলেন, এনসিপি বলেন, এরা যে সব একই জামাতের এ বি সি ডি টি ই টিম হিসেবে কাজ করে, এটি আজকে একদম প্রকাশিত হয়ে গেছে। আপনি আরেকটা জিনিস বলে, মাহমুদুর রহমানকে ইনকিলাব মঞ্চের কিন্তু মূল ফান্ডে মাহমুদুর রহমানের। তো আপনি বুঝতে পারেন সেই লোকটা কি কি জিনিস। তারপরে এখন বিএনপি যদি এরপরে তার এখানে আসতে পারে তাহলে তো এটা বিএনপির জন্য ব্যাপার। তারপরে বিএনপি ওই মিটিংটাতে গেছে, এটাতে আমি মনে করি বিএনপি সবচেয়ে বড় খারাপ কাজটা করেছে যে যখনই কোনো কিছু হয় উনি ডেকে নিয়ে সবাইকে বলে ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি সেখানে গেছে, আর বিএনপি এই সংহতি সমাবেশে কিন্তু একমত হয়েছে। এই জায়গাটা কেন করছে? বিএনপি এখনো কম্প্রোমাইজের রাজনীতি করতেছে, জানেন। বিএনপির কোনো নীতি নাই, বিএনপি স্ট্র্যাটেজি দিয়ে কৌশলে চলছে। আজকে এটা কৌশল দরকার সেটা করে, কালকে ওইটা কোনো নীতি নাই, কিন্তু একটা নীতিহীন নীতি বিপর্যিত একটা দল। যে কৌশলে কোনো ফল আসে না, সেই কৌশল করে লাভ কি পাচ্ছে বিএনপি? হ্যাঁ, ফল আসছে না, সে তার তো শেষ দিন পর্যন্ত অপেক্ষা করছে তারা যে ফলটা আসে কিনা। মানে ওই যে বলে না, আমাদের দেশে একটা কথা হয় যে অমুক গাছের গোটা না খাওয়া পর্যন্ত তো টের পাওয়া যাচ্ছে না যে আমি গাছের গোটা পাইছি কিনা। এখন ওনারা তো আশা করছেন তোমাদেরকে ওই গাছের গোটা দেওয়া হবে এবং ওনারাই গাছের গোটার মালিক হবেন, কিন্তু আদৌ হবেন কিনা সেটা ওনারা এখন, এই জন্য বলছি তারা নীতিহীন ভাবে কৌশল নিয়ে চলছে। আজকে এটা বলে কালকে ওইটা বলে, আজ ওইটা বলে কালকে ওইটা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কোনো মানে তাকে আমি সজ্জন মনে হইতো, একজন ধীরস্থির রাজনীতিবিদ মনে হইতো। আজকে কি মনে হয়? এটা মানে মনে হয় বাঁচার লোক। আজকে এটা বলে কালকে এটা বলে, পরশু এটা বলে, তরশু এটা বলে। আর সে একজন পিএসএ পরিণত হয়েছে। তার চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, সে যদি চেয়ারপারসনের হইতো যে হ্যাঁ চেয়ারপারসনের মুখপাত্র সে, অবশ্যই চেয়ারপারসনের মুখপাত্র একজন সাধারণ সম্পাদক, কিন্তু অ্যাক্টিং চেয়ারপারসনের পিএস এর মতো বলে। যে অ্যাক্টিং চেয়ারপারসন নিজে ঘোষণা দিয়েছে, তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দিয়েছিল কেন সে বাংলাদেশে আসতে পারছে না। তার প্রিয় মা অসুস্থ থাকা হচ্ছে তার আকুল, কি কারণে উনি আসছে সে কিন্তু বলছেন। তিনি কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু ঘোষণা দেন নাই 25 তারিখে আসবে। এটা ঘোষণা দেয় কে? মির্জা ফখরুল, মানে পিএস এর ভূমিকা পালন করতেছে। তাহলে আপনি বলেন বিএনপির রাজনীতি বা বিএনপির নেতাদের ইয়ে কোথায় গেছে? তো তারেক রহমান কি 25শে ফেব্রুয়ারি আসবেন? আগে আসুক। আমি তো মনে করি এখন পর্যন্ত তার কোনো আসার কোনো, আর যদি আসছে তাহলে তার সে কি ফেসবুকে সে ঘোষণা দিত যদি আসার নিয়ত থাকতো। এখন হয়তো দিবে চাপে পড়া, এত কথাবার্তা যেহেতু হচ্ছে ফেসবুকে দিচ্ছে না কেন, তখন দিবে হয়তো। তাদের বিএনপির পেজে প্রতি এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়। না, শুধু তাই না, তারেক রহমান তো প্রতিদিনই বিভিন্ন রকম সমাবেশ করছেন অনলাইনে। সেই সমাবেশগুলোতেও তিনি কিন্তু একবারের জন্য বলেননি 25শে ডিসেম্বর তিনি আসবেন। না, উনি বলছেন একটা কথা, এটা কথা বলে যাচ্ছেন যে শিগগিরই নির্বাচনের সময় রাজপথে দেখা হবে। এটা হ্যাঁ, বলছেন। হ্যাঁ, তো কিন্তু নির্বাচন 25শে ডিসেম্বর আসবেন না এটা তো কোথাও না বলেননি। না জি, সো ধরে নিতে পারেন যে তিনি আসছেন না আসলে। তা হতে পারে, আসতেও পারে। আসলে কি আসে যায় ভাই? এই জাতির কিছু আসে যায়? আপনার যে 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 জাতি বিজয় দিবস পালন করতে পারতেছে না, যে জাতির রাজাকারদের মাথার মধ্যে হলো বাংলাদেশের পতাকা, সেই জাতি সেই জাতিতে তারেক আসলো কি আসলো না, মানে এটা তো কিছু আসে যায় না রে ভাই। তা আচ্ছা, সাইফুল ভাই বলেন তো, এরা বাংলাদেশে 71-এ বিশ্বাস করে না, কিন্তু এরা আবার পতাকাটা বাঁধে কেন মাথায়? ওটাকে ইয়েকে অপমান করার জন্য। তারা সবাইকে দেখাচ্ছে তোরা কে, তোরা কে। এইটা পতাকা এখন আমাদের হাতে, শকুনের হাতে এখন পতাকা, পারলে ঠেকা। তারা তো আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে। এটা ইজ দ্য চ্যালেঞ্জ হুম। টু আজকে এভরিওয়ান। কারণ আপনি আপনার আজকে আজকে নিশ্চয়ই দেখেছেন যে মাহফুজ আলম বলেছে যে একটি লাশ পড়লে লাশ নেওয়া হবে। হ্যাঁ, আহ, আর আবার বলতেছে যে ভারতীয় হাই কমিশন তারা ইয়ে করবে, আক্রমণ করবে, হ্যাঁ, 7 সিস্টার্স ভাঙবে। কি এগুলো কিসের আলামত? তারা আবার শুরু করেছে।
তিনজনের তিনটা কথা যদি শুনেন তাহলে এটা হলো হাসনাত আব্দুল্লাহ বলছে সেভেন সিস্টার দখল করি, ওই হুম একই মিটিং এর মতো। ওই মিটিং এ মাহমুদুর রহমান কি বলেছে জানেন? মাহমুদুর হুম রহমান বলেছে যে বাংলাদেশে ভারতীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে, হুম ঘোষণা দিচ্ছে। আর শেখ হাসিনাকে ফেরত না দিলে। না দিলেন। আর হলো কি কি বলে না, সে ওইভাবে শেখ হাসিনা বলে না, সে বলছে অপরাধীদেরকে, মানে সে হাদি এদেরকে ফেরত দেওয়ার জন্য যাই হোক। আরেকটা হলো এই মাহফুজ আলম বলছে যে লাশ পড়ে, এটা হলো অক্ষমের আত্মচিৎকার, এটাকে বলছে, বুঝছেন? এর আর এখন আর ক্ষমতা নাই তো, এখন ক্ষমতা হারাই গেছে। এখন এখন তার সে যে একটা মাস্টার মাইন্ড, একটা মাস্টার এটাকে মাস্টার মাইন্ডে আপনি বলতে পারেন যে হাহুতাস মাস্টার মাইন্ড বলতে পারেন, এখন হুতাশায় বলতেছে সে। এখন সে কেমনে বলে যে, তার বক্তব্যটা যদি আপনি শুনেন কত মানে পাগল হয়ে গেছে এটা শুনতে। সে বলে যে সুশীলদের সুশীলতার আর সময় নেই। হুম সে বলতেছে যে বিদেশি ভারত এবং আন্তর্জাতিক স্বার্থ যারা রক্ষা করে তারা, আরে বেটা তোর বাপ যেটা, এই বাপ যে ইউনুস বাপ আছে, আগে এই বাপরে সরা, এই বাপই তো আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করতেছে, এই বাপই তো করতেছে, সমস্ত পুরা উপদেষ্টা পরিষদ করতেছে, আগে এটারে সরা পারলে, তারপরে বল, তারপর ভারত ধর। আগে তো তোর সামনে বসে আছে তোর যে দাদা বা বাবা যাকে বলি, যার পুত্র তুই হিসাবে তুমি আবির্ভূত হয়েছ। হ্যাঁ, যাই হোক, আমি জেসাসের সাথে তুলনা করলাম না, আল্লাহর পুত্র হিসাবে জানাম তো, তারপরে তো ইউনুস তো বাংলাদেশে এখন আল্লাহ, তাই না? সাইফুল ভাই, আপনার কি মনে হয় এদের পতন খুব কাছে? আপনি জানেন যে আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে, আরো যে সমস্ত কথাবার্তা তারা কি বলবো, অনিয়ন্ত্রিত কথাবার্তা তারা যেভাবে করে বলছে, আপনার কি মনে হয় এই সরকার আহ এই সরকার পতন খুব কাছে? আমার তা মনে হয় না, এবং আমি তা চাইও না। আমি ব্যক্তিগত ভাবে না, মানে আমার সাথে যারা আছে সবাইকে আমি এটা প্রমোট করার চেষ্টা করি যে এদেরকে আরো বেশি দিন রাখো, বাঙালি বুঝুক তারা কি করেছে। বাঙালি এটা যদি না বুঝে খুব দ্রুত যদি আপনি মুক্ত করে দেন, তাহলে বাঙালি আবার কিন্তু একই ঘটনা ঘটাবে।